যেটা করা হয়েছে, আমি এর জন্য এই সবকটা ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব। আমরা যদি ছাত্রাবস্থার থেকে আমরা এই সম্পর্কে যদি একটা সম্যক ধারণা থাকে এবং নলেজ থাকে এবং সেটাকে বাস্তবে যদি তার প্রয়োগ আমরা করতে পারি, তাহলে আমাদের এই সমাজও অনেক সুরক্ষিত থাকবে এবং উপকৃত হবে। এটা বুঝতে হবে। এখানে যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আমি বারবার বলবো যে আমরা প্রয়াসের মাধ্যমেও চেষ্টা করছি, নানাভাবে স্কুলে গিয়েও মানে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার চেষ্টা করছি, কিন্তু এটাকে ফোকাস করে যে বোঝার বিষয় যে না, আমি আজকে এখান থেকে যে জানলাম সেটা প্রয়োগের ক্ষেত্রে বাস্তব জীবনে সেটা যেন আমরা করি। আমরা আরো কি কি করতে পারি আগামী দিন, আমি আশা করি আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরের চিন্তা ভাবনার আরো নতুন নতুন কিছু আসবে, সেগুলো নিয়ে আমরা আরো চেষ্টা করব, যাতে করে আমাদের বুঝতে হবে যে এটা আমাদের সমাজের প্রতি আমরা দায়িত্ববোধ নিয়ে আমাদের কাজ করতে হবে। পড়াশোনা তো থাকবে, খেলাধুলাও থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু এগুলো করতে গেলে আগে তো একটা সমাজের পরিবেশ সেইভাবে করতে হবে। এর জন্য আজকের এই আয়োজন, এই অ্যাওয়ারনেস থ্রো কুইজ কম্পিটিশন। আমরা জানি যে ছাত্রছাত্রীরা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে যদি এই জ্ঞান যদি তাদের মধ্যে আমরা দিতে পারি, তারা যদি জানে কিভাবে ক্রেতা সুরক্ষা আমাদের করা যায়, আমার অ্যাক্সিডেন্ট থেকে কিভাবে বাঁচা যায়, এবং তাহলে আমাদের পক্ষে কিন্তু সরকারের পক্ষে অনেক অনেক সুবিধা হয়। আমরা রাজ্যের ছাত্রছাত্রীরা আমরা দেখেছি যে জাতীয় আন্তর্জাতিক শিক্ষায় বিভিন্ন জায়গায় ওনারা কিন্তু, আজকেও আমি সকালে যখন আসছিলাম, সকালে একটা প্রোগ্রাম ছিল পরীক্ষা পে চর্চা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এটা 8th এডিশন 2018 থেকে করেছে। এত সুন্দরভাবে, সাবলীলভাবে, সহজ সরলভাবে, মানে যারা স্টুডেন্ট যারা ছিল তাদের আমি দেখলাম যে সেই স্ট্রেস একদম মানে স্ট্রেস একেবারেই নেই। এই যে পরীক্ষার আগে উনি যেভাবে বলেছেন, আমাদের ত্রিপুরারও একটা ছেলে, সেই বিলোনিয়ার একটা ছেলে, সেও ওখানে গেছে। তো যাওয়ার পরে উনি বিশেষ করে ত্রিপুরা সম্পর্কে উনার কিন্তু একটু আলাদা, ওনার একটা ধ্যান থাকে। তো জিজ্ঞেস করছে যে ত্রিপুরার থেকে এত দূর থেকে তুমি আসলে, তো ঘুষ দিতে হয়নি তো, তোমাকে পয়সা দিতে হয়নি তো? তো বলে না না স্যার, আমি তো এইসে আগে। তারপরে ও এত সুন্দরভাবে প্রেজেন্ট করলো ওর বিষয়ে, প্রধানমন্ত্রীজিকে জিজ্ঞেস করলেন, এবং সত্যি আই প্রাউড অফ হিম যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা, হি ইজ দ্য, আই শুড সে দ্যাট হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার্স। তো এর জন্য খুব ভালো লাগলো যে সব জায়গায় ত্রিপুরার ছেলে মেয়েরা এখন দেশ বিদেশে, সেটা ডাক্তারি ক্ষেত্রেই হোক, সেটা একজন আইনজ্ঞ হিসাবেই হোক, ইঞ্জিনিয়ার হিসাবেই হোক, সর্বক্ষেত্রে ত্রিপুরার ছেলে মেয়েরা, খেলাধুলার ক্ষেত্রেই হোক, সব দিক দিয়ে ত্রিপুরার ছেলে মেয়েরা এখন যে প্ল্যাটফর্ম এখন পেয়ে গেছে, সেই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে সামনের দিকে এগিয়ে নিয়েছে। কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। আমি যখন এই ক্লাবের যখন প্রোগ্রাম হয়, এই যে মায়ের গমন নিয়ে প্রোগ্রাম হয়, আমি বারবার বলি যে পাড়ার মধ্যে ওইখানে যারা স্টুডেন্টরা আছে, পাড়ার কেউ না কেউ কোনো পাড়ার থেকে এসছে, কোনো জায়গার মধ্যে আমরা বসবাস, কিন্তু আমরা কি করি যে না ভাই, আমি তো ক্লাবের মধ্যে আমি থাকবো না, আমি ক্লাব যারা করবে করবে, আমি ক্লাবের মধ্যে যুক্ত হব না। আমি বারবার ওনাদেরকে বলেছি যে এই যে আমরা আজকে চারিদিকে এই যে নেশা যুক্ত যে লোকগুলো হচ্ছে এবং যারা বিক্রি করছে, যারা এর সাথে যুক্ত, তাদেরকে বের করতে গেলে আমাদের যদি নেশা মুক্ত করতে হয়, সবারই এর জন্য কাজ করতে হবে। পাড়ার সমস্ত ছেলে মেয়ে সবাই, এখানে স্টুডেন্ট যারা আছে তারাও ওই পাড়ার ক্লাবের সাথে যুক্ত হয়। আমি বলবো যে এখন কারণ ক্লাব আর সেই আগের মতো সে ক্লাবের সংস্কৃতিও নেই। তো পড়ার বাইরেও আমার দায়বদ্ধতা থাকবে, যদি ওই এরিয়ার ওই সমাজের যদি সুন্দর থাকে, ভালো থাকে, শান্তি শৃঙ্খলা থাকে, তাহলে কিন্তু নিজের পড়াশোনাটাও ভালো হবে, নিজে একটা ভালো চিন্তা ভাবনা করতে পারবে। আমাদের 70 দশকে বলে লাভ নেই, কখন যে কোথায় কখন বোমা পড়বে, কি একটা অবস্থা ছিল 30-35 বছর আগে। এখনকার ছেলে মেয়েরা এগুলো দেখেওনি, আর আমি বলবো জীবনে যাতে আর নাও দেখতে হয়।
কি একটা মানে অবস্থা, স্কুলে কলেজে কখন আমার ছেলে আমার মেয়ে স্কুল থেকে ঠিকভাবে আসবে কিনা, এরকম একটা অবস্থা ছিল, মানে অসহনীয় অবস্থা। পরীক্ষার মধ্যে আমি পরীক্ষা পে চর্চার কথা বলছি আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি, আর তখন পরীক্ষার মধ্যে বোমা ফেলতো এবং বলতো কাগজে বোমা, এবং বাইরের সেই বিভিন্ন এদের যে আইডিয়া, সেই আইডিয়া নিয়ে এগুলো বলতো, এই কাজগুলো করতো। বহু ছেলে মেয়ে আমাদের আমাদের মানে মৃত্যুর মুখে ওরা মানে ওদের জীবন চলে গেছে এইসব কারণে। আজকে তো আমরা সেই জায়গাটা আমরা দিতে পেরেছি যে আমাদের ছেলে মেয়েরা সেই জায়গার মধ্যে, কিন্তু এটার পরিবর্তে এখন নতুন আরেকটা জিনিস আসলো, সেটা কি ড্রাগস। সেই ড্রাগস আরো মারাত্মক আমি বলবো, কাজে এই ড্রাগসকে অথচ আমাদের হাতের মধ্যেই আছে। আমরা সবাই যদি যুদ্ধ ঘোষণা করি যে না, এই ড্রাগসের এগেনস্টে আমাদের কাজ করতে হবে, তাহলে সেটা সম্ভব হবে। আমরা এখানে ক্রেতা সুরক্ষার কথা যদি আমরা বলি, কারণ অনেক সময় দেখা যায় যে একজন ভোক্তার দিক থেকে ক্রেতা সুরক্ষার যে বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমি দোকানে গেলাম, একটা জিনিস কিনলাম, এবং যিনি বিক্রেতা সে ঠিকভাবে ঠিক ওজনের জিনিসটা দিয়েছে কিনা সেটা আমাদের জানা উচিত। সে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করে, অনেক সময় সেই অ্যাডভার্টাইজমেন্টের সাথে দেখা গেল যে যে জিনিসটা সে সাপ্লাই করলো ঠিকভাবে সেটা দেয়নি। এটাও কিন্তু ক্রেতা সুরক্ষার ক্ষেত্রে ক্রেতা যিনি যারা তাদের জানা উচিত। সে যে জিনিসটা দিল তার জন্য দেওয়ার পরে নকল কিছু দিল কিনা আমাদের জানা উচিত। আমাদের জানা উচিত যে যে জিনিসটা আমি নিলাম তার জন্য আমি ক্যাশ মেমোটা নিলাম কিনা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা চলে এলাম, ও কিন্তু ক্যাশ মেমোটা দিল না, আমরা বললাম দরকার নেই, কিন্তু ভবিষ্যতে এই ক্যাশ মেমোটা বা বিলটা যেটা দেবে, এটা কিন্তু আমাদের যে এখানে জাজ সাহেব এখানে উপস্থিত আছেন, উনি এই বিষয়টা দেখছেন এখানে, আমাদের এর জন্য কিন্তু ইউ ক্যান গো টু দ্য কোর্ট, এবং জাজমেন্ট কিন্তু সেখান থেকে পাওয়ার। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি একবার এই বিষয়ে গত বছর আমি বলেছি, আমি 25,000 টাকা পর্যন্ত আমি ভোক্তা যে আইন যে আদালত আছে সেখান থেকে আমি সেই সুযোগটা আমি পেয়েছি। তো আমি এই কথাটাই বলতে চাই যে সবাই যদি আমরা এই বিষয়ে জানি, যে জিনিসই নেবে এটাকে ডোন্ট টেক ইট গ্রান্টেড দ্যাট আমার এটা ভালোই, কিন্তু যখন ইউজ করার সময় দেখা গেল না জিনিসটা তো ঠিক হয়নি, এটা ভাঙা জিনিস দিয়েছে, এই জিনিসটা তো ওজন কম দিয়েছে, এটা যে রকম অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, এই যে একটা জাগৃতির অর্থ কিন্তু এখানে জাগৃতির, যদি এটাকে সঠিক অর্থে যদি আজকের এই অনুষ্ঠান আমরা তার তাৎপর্য যদি বিশ্লেষণ করি, তবে এটা ফলপ্রসূ হবে যদি আমরা সেইভাবে আমাদের মধ্যে জাগরণ আসে এই অ্যাওয়ারনেসের মাধ্যমে। আমরা এখানে 1986 সালের 24শে ডিসেম্বর এই কনজিউমার অ্যাক্ট চালু করা হয়েছিল। পরবর্তী সময়ে এখন কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। আগে ফিজিক্যালি যেতে হতো কনজিউমার কোর্টে, এখন ইচ্ছে করলে আমরা মানে যেহেতু প্রযুক্তির যে মানে আবিষ্কার, তার মাধ্যমে আমরা ই কমার্স প্রতারণা, ডিজিটাল ইত্যাদি অনলাইন মার্কেটিং এইসবের এগেনস্টও আমরা অনলাইনেও কিন্তু আমাদের ছেলে মেয়েরা অনেক সময় অনেক জিনিস আনে। তো সব মিলিয়ে যদি কোনো প্রবলেম থাকে, ইচ্ছা করলে তারা মানে ফিজিক্যালি না গিয়েও অনলাইনেও তার কমপ্লেন দিতে পারে, ইফ আই এম নট রং। তো এই সুবিধাগুলো এসছে এখানে ভোক্তাদের সুবিধার জন্য। যে কতগুলো স্লোগান এখানে লেখা আছে, যে বাইরেও আমি দেখলাম, জাগো গ্রাহক জাগো, এটি একটি ভোক্তা সচেতনতামূলক প্রচার অভিযান। এটার অর্থটা বুঝতে হবে, এই যে জাগৃতি জাগো, বুঝতে হবে যে এটা আমার এই বিষয়টা আমার কি আমার রাইট আছে, সেই রাইটগুলো আমাদের জানতে হবে। এখানে কনজিউমার হেল্পলাইনের টোল ফ্রি সেই নাম্বারটা জানতে হবে। ত্রিস্তরীয় অভিযান প্রক্রিয়া এই সরকার করেছে, একটা জেলার মাধ্যমে রাজ্য এবং জাতীয় স্তরে ক্রেতাদের বিভিন্ন অভিযোগের সমাধান করা হয়। একজন আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমেও এখন এই যে ভোক্তা সুরক্ষার প্রশ্নে, মানে যেটা আমি বললাম, ফিজিক্যালি না গিয়েও আমরা তার অভিযোগ আমরা জানাতে পারি। আমাদের বিভিন্ন জেলা স্তরেও এবং রাজ্য স্তরে তো আছেই, বিভিন্ন আদালত আমাদের আছে, কনজিউমার হেল্পলাইন আছে আমাদের। সড়ক নিরাপত্তার কথা যদি আমরা বলি,
আমরা এর মধ্যে আমি গত একটা আর্টিকেল আমি পড়ছিলাম, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে দিয়েছিল, যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, আমাদের যে পরিমাণে যে সংখ্যায় অ্যাক্সিডেন্ট হয় তার 50%ই ফ্যাটাল। তো এই জায়গার মধ্যে আমাদের চিন্তা করতে হবে কেন এই অবস্থা হবে। আমি প্রায়ই আগে যখন হসপিটালে চাকরি করতাম, আমি যেহেতু একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, তো ফেসের মধ্যেই দেখা যেত বেশিরভাগ, এবং মানে এটা হচ্ছে ফার্স্ট ভিকটিম সাইড আমি বলবো, হেড ইঞ্জুরি অ্যান্ড দিস ফেসিও ম্যাক্সিলারি রিজন। প্রায় আমার যেতে হতো, সেখানে আমি গিয়ে দেখি যে কত জনকে আমরা হারিয়েছি, শুধু হেলমেটটা ঠিকভাবে পড়েনি। হেলমেটের প্রয়োজনীয়তা, এবং আবার অনেক জায়গায় আমরা দেখেছি যখন এটা নিয়ে আমাদের ডিপার্টমেন্ট এইভাবে চেষ্টা করলো যে হেলমেট পরতে হবে, তো তাতে গিয়ে অনেকের প্রাণও বেঁচেছে। হেলমেটটা ফেটে গেছে কিন্তু তার হেড ইঞ্জুরি হয়নি বা ফেসেরও কিন্তু কিছু হয়নি। তো এটা নিয়ে আমাদের বেশিরভাগ এই বয়সের ছেলে মেয়েরাই এখন স্কুটার মোটরসাইকেল চালায়। আমরা অনেক সময় যে নিজে আমি পড়লাম, পেছনের যে যে আরোহী আছে তাকে পড়লাম না, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে ও তো এফেক্টেড হবে। তো যেটা বলা হচ্ছে সেটা যেন আমাদের ইমপ্লিমেন্টেশন হয়, সেই কাজটা আমাদের করা উচিত। এখানে আমাদের যে আর্টিকেলের কথা আমি বললাম, সারা ভারতবর্ষে এখনো কিন্তু এই সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে এবং অ্যাক্সিডেন্ট আমরা কিন্তু ত্রিপুরাতে এখনো কম আছে। আমি সেই আর্টিকেলটা আমি দেখছিলাম গত কিছুদিন আগে। কিন্তু এতে করে আমি যদি ভাবি যে না আমরা মানে আত্মতুষ্টিতে ভুগি, কারণ এটা ঠিক নয়। কারণ যখন আমরা দেখি যে আমাদের ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে আমাদের যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টদের নিয়ে যখন অ্যাম্বুলেন্সগুলো যায়, অত্যন্ত খারাপ লাগে যে এদের আলটিমেট কি হবে। তো আমাদের যদি ওই জায়গার মধ্যেও আমাদের হাই স্পিডে গাড়ি না চালানো, হাই স্পিডে মোটরসাইকেল না চালানো, নেশা করে বা ড্রাগ এডিক্টেড হয়ে মোটরসাইকেল না চালানো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আছে মানে গাড়ি চালাচ্ছে, হ্যাঁ মানে মোবাইল নিয়ে কথা বলছে, সেখানেও অ্যাক্সিডেন্ট। আমি গত কিছুদিন আগে আমার একজন জানাশোনা বাইরে, সে কি ঘটনা হলো, অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওদের ফ্যামিলি পুরো এতে করে হসপিটালে ভর্তি হয়েছে। যারা যারা ছিল, কি বিষয়, যে মোবাইলে কথা বলছিলেন। তো আমরা এক এক সময় মনে করি যে না আমি যেহেতু চালাচ্ছি, আমি খুব ভালো চালক, এটা কিচ্ছু হবে না, অ্যাক্সিডেন্ট হবে না। পেছনে যে বসে আছে অনেক সময় বলে আরে সাবধানে চালাও, কিন্তু আরে ডোন্ট ওয়ারি, আমি চালাচ্ছি, আমি একজন সাংঘাতিক চালক, ডোন্ট ওয়ারি, কিন্তু দেখা গেল ওরই অ্যাক্সিডেন্ট হয়। এই যে একটা নিজের উপর যে কনফিডেন্স ভালো, কিন্তু বেশি কনফিডেন্স কিন্তু আবার ভালো না। তো এইগুলো আমরা বিশেষ করে যখন মোটরসাইকেল গাড়ি এগুলো চালাই, মানে বি কেয়ারফুল। আর এইগুলো সমস্ত এই অ্যাওয়ারনেসের মাধ্যমে সবাইকে বলা, এবং যে কারণে আমাদের একটা মাননীয় সুপ্রিম কোর্ট থেকে একটা ভার্ডিক্ট দিয়েছে যে যত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে তার 10% সারা দেশ আমাদের কমাতে হবে। ত্রিপুরাতে কিন্তু আমরা অনেকটা কমিয়ে আনছি। বিভিন্ন জায়গায় ব্ল্যাক স্পট আছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। এখানে গতবার আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন হোয়াইট স্পট, তো ব্ল্যাক স্পট অ্যান্ড হোয়াইট স্পট এগুলো সম্পর্কে আমাদের বোঝা উচিত, হোয়াট ইজ ব্ল্যাক স্পট, হোয়াট ইজ হোয়াইট স্পট। বিভিন্ন জায়গায় আমার মনে হয় এই আজকের এই বিষয়ে অনেক, এখানে আমি দেখবো, এখানে কিছুক্ষণ তো নিশ্চয়ই থাকবো, কি কি বিষয় আসে, নিশ্চয়ই খুব এন্টারটেনিং হবে আমি বলবো, এবং ভালো জানবার একটা বিষয় দাঁড়াবে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরকে চেয়ারম্যান করে আমাদের স্টেট রোড সেফটি কাউন্সিল একটা এখানে আছে। তাছাড়া স্টেট রোড সেফটি কমিটিও আছে, বিভিন্ন যারা এখানে পরিবহন দপ্তরের সচিব, জেলা স্তরে রয়েছে জেলা সড়ক নিরাপত্তা কমিটি। তো আগামী দিন আমরা আরো চেষ্টা করছি, আমাদের বিভিন্ন জায়গায় অলরেডি ট্রমা সেন্টার আমরা করেছি, আগরতলা তো আছেই, আমরা গোমতী জেলাতে করেছি, আমরা সাউথ ডিস্ট্রিক্টে আমরা করেছি, আমবাসাতে আমরা করেছি, আগামী দিনে কিছুদিনের মধ্যে আমরা নর্থেও করব। কারণ ট্রমা সেন্টার যদি থাকে, এই ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে খুব তাড়াতাড়ি তাদেরকে কিন্তু শুশ্রূষা, তাদের ট্রিটমেন্ট দেওয়া যায়, অনেকের জীবনও বেঁচে যায়। তো এইভাবে আমরা সমস্ত জায়গার মধ্যে আমরা ট্রমা সেন্টার আমরা করছি। আমরা বাণিজ্যিক যে যানবাহনগুলো আছে তার যাতে স্পিড কমানো যায়, তার জন্য আমরা গতি নিয়ন্ত্রণ যন্ত্র আমরা সেটা বাধ্যতামূলক আমরা করেছি। এবং এখন ন্যাশনাল হাইওয়ে আপনারা সবাই জানেন, সারা
ত্রিপুরাতে এখন ন্যাশনাল হাইওয়ে, আগে একটাই ছিল, 6টা ন্যাশনাল হাইওয়ে এস পার মানে আইন অনুসারে 100 মিটারের দূরে যে কোনো এই যে মদের দোকান যে থাকে কোনো অবস্থায় 100 মিটারের দূর ছাড়া তাদের দেওয়া হবে না। তো সেইভাবে আমরা কাজ করছি। এসওপি আমরা স্টার্ট করেছি আমরা সুনাগরিক সুরক্ষায়, এবং এখানে ট্রাফিক নিয়ম বিধি কি কি আছে, সড়ক নিরাপত্তার বিষয়ে প্রশিক্ষণের জন্য আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরের যে বিধানসভা আছে জিরানিয়াতে, সেখানে গাড়ি যারা চালায় তাদের জন্য ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ চালু করা হয়েছে। এবং 15 বছর বা তার অধিক যে পুরনো যে গাড়িগুলো আছে, অনেক সময় গাড়ি মোটরসাইকেল পুরনো হয়ে গেলে সেগুলোও কিন্তু অ্যাক্সিডেন্টের বিষয় দাঁড়ায়। তো আমরা এবার ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা ঠিক করেছি যে 15 বছর বা তার অধিকে যত যানবাহন পুরনো আছে সেগুলো বাতিল। আমাদের রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে স্ক্র্যাপিং পলিসি 2024-এ চালু করা হয়েছে। আমরা এই যে জাগৃতির আজকের যারা জেলা স্তর থেকে এসছে, যারা প্রাইজ পেয়েছে বা আজকে আরো অনেকে প্রাইজ পাবে, তাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই। এবং আগামী দিন এই ধরনের যদি প্রোগ্রাম, আরো কোনো ইনোভেটিভ কোনো প্রোগ্রাম হয় এবং আমাদের যে ছেলে মেয়েরা আছেন, স্টুডেন্টরা যদি জাগ্রত হয়, তাহলে আমার মনে হয় যে আমরা যে এই 3টে বিষয় আমরা এখানে সাবজেক্ট রেখেছি সেগুলো নিশ্চয়ই কার্যকরী হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ।